ঢিপ চালতা মুসুর ডাল, পিঠে কেন পড়ো, জিরে মৌরির যোগ্য তুমি, নিচে কেন চড়ো। তারপর আরো আরো আর আছে না? হাততালি হাততালি হাততালি। তুমি বলো দেখিনি বাবু। আমি বলে দিচ্ছি, বল বল। ঢিপ চালতা মুসুর ডাল, পিঠে কেন পড়ো, জিরে মৌরির যোগ্য তুমি, নিচে কেন চড়ো। না, জিরে মৌরির যোগ্য তুমি, নিচে কেন চড়ো। আচ্ছা ঠিক আছে, এটা মানে কি? মানে কেন এরকম করে বলছে? দাদা দিদি বলবে। বলছে নিচে ছাগলটা চলছে, তার পিঠে পড়ে গেছে। হ্যাঁ, সে ঘাস খাচ্ছে, তার পিঠে পড়ে গেছে। হচ্ছে ঢিপ চালতা মুসুর ডাল, পিঠে কেন পড়ো, হচ্ছে জিরে মৌরির যোগ্য তুমি, নিচে কেন চড়ো। তার মানে মাংস। হ্যাঁ, তুমি কেন নিচে চড়ছো? ওই ছাগলটা হচ্ছে মাংস। হ্যাঁ, হ্যাঁ, চালতাটা বলছে। হ্যাঁ, তুমি তো জিরে মৌরি যোগ্য, তা তুমি কেন নিচে কেন চড়ছো? চড়ছো? আমি মুসুর ডালের যোগ্য, আমি তো করতেই পারি না। ওই জন্য। বাবা বাবা, কোথায় যাচ্ছিস বাবু? আমি রস বের করে দিচ্ছি। এটা রস করলে নষ্ট হবে। দিদি দিদি যেমন করে দেখাচ্ছে অঙ্ক খেয়ে নাও। রস করতে হয় না, হাতে নিংড়ে পুরো নষ্ট হচ্ছে লেবুটা। খেয়ে নাও, চিবিয়ে খেয়ে নাও। তো দেখলে কত সুন্দর আমার শাশুড়ি মা ছড়া বলে শুনিয়ে দিল। বাবু তুমি শিখে গেছো তো ছড়াটা? এই দেখো চালটা রাত দিয়ে কেটে দিয়েছি, আর এই যে আমার ঝুড়িতে এখন এতটা স্টক কাটা হয়ে গেছে, এটা আচার হবে। কি শক্ত রে। দাঁত নেই, চিবিয়ে খেয়ে নাও। দাঁত নেই? প্রথমে এই দেখো, এই মুখের এই দিকটা এরকম করে টেনে ছিঁড়ে দিতে হবে, তারপর এই খোসাটা ছাড়াতে হবে। আমি হুগলিতে এসে প্রথম চালতা খেয়েছি, তার আগে বর্ধমানে কোনো চোখেও দেখিনি। এখানে এসেই চালতার আচার কি জিনিস জেনেছি। বুঝলি বাবু? আমার মামার বাড়িতে এই জিনিসটা নেই, খুব কম, মানে হাটে মাঝে মাঝে দেখা যায়। আমি তো চিনতামই না, এখানে এসেই চিনলাম। মাকে বলছে এটা কি ফল, তোমার ঠাম্মি বলছে এটা চালতা ফল। আমি এটা কেমন করে কাটে, এই চালতা কাটা কোথায় শিখেছি জানিস? তো দিদির কাছে, সেই যখন বিয়ে হয়ে এসেছিলাম। যে এখন তো দিদি বলে আমি আর চালতা কাটতে পারি না, ভুলে গিয়েছি। আমি তাহলে কার কাছে শিখলাম, বুঝলি? তুই কাটতে পারবি? পারবি না? বড় হলে খেতে দিবি তো, তখন মাকে হেল্প করে দিবি তো। তারপর তারপর কাকে হেল্প করবি? আর একজনকে। তার নাম তো আমি জানি না বাবা। তার নাম হবে লক্ষ্মী। এই দিদি কোত্থেকে চলে এলো?